আজকে আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো রসুন টমেটো দিয়ে বেগুনের ভর্তা। চলুন বন্ধুরা, দেখা যাক আমাদের এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের 4 কোয়া রসুন লাগছে, একটি বেগুন, তাতে আমরা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এবারে আমরা একটা পিলারের সাহায্যে তার গায়ে ফুটো করে তার মধ্যে রসুনগুলো ঢুকিয়ে দেব। ঠিক এইভাবে দেখে নিন। এইভাবে আমরা রসুনগুলো বেগুনের ভিতর ঢুকিয়ে নেব। আপনাদের সাহায্যের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বেগুনে কি করে পিলারের সাহায্যে ফুটো করে রসুনগুলো ঢুকিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে রসুনগুলো আমরা বেগুনের মধ্যে ঢুকিয়ে নেব। কোন বন্ধুরা, এইভাবে রসুনগুলো আমরা ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা একটু হাতে করে সর্ষের তেল নিয়ে এই বেগুনে মাখিয়ে দেব। এবার আমরা বেগুনটাকে আগুনে পুড়িয়ে নেব। আমরা একটা রুটি সেকার জালি নিয়ে তার ওপর বেগুনটা রেখে দেব, ঠিক এইভাবে। এইবার আমরা 3টে টমেটো নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ওই রুটি সেকার জালির ওপর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের বেগুন ও টমেটোটা দুটোই পুড়ে এসছে। এইভাবেই বেগুন ও টমেটোটাকে পুড়িয়ে নিতে হবে। এইবার আমরা পোড়া খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ওটাকে ছড়িয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা একে একে একটা থালায় সর্ষের তেল, নুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা, যেটা আমরা শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। এখানে আমরা একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার আমরা টমেটো ও বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব, ঠিক এইভাবে। এই দেখুন, আমাদের ভর্তা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা হলে আর কিচ্ছু লাগবে না।